বিদ্যার্থী পরিসরে আর ইউটিউবে আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়েছি মৌমাছি বা বোলতা হুল ফোটালে করণীয় দ্রুত কি কি পদক্ষেপ নেবেন, কি করবেন, তাহলে আজ আমরা এই ভিডিওতে জানবো। তাহলে চলুন। মৌমাছি বা বোলতায় হুল ফোটালে তা বেশ যন্ত্রণাদায়ক। বেশিরভাগ ক্ষেত্রে হুল ফোটানো বিপজ্জনক না হলেও কারো কারো এগুলো থেকে ম্যালার্জি জনিত সমস্যা হতে পারে। কিছু কিছু মৌমাছির বিষ বিপজ্জনক। শিশুদের মৌমাছি বা বোলতায় কামড়ালে বড়দের তুলনায় প্রতিক্রিয়াটি বেশি হয়। মৌমাছি বা বোলতার কামড়ালে যা করবেন, যদি মৌমাছি বা বোলতার শরীর কামড়ে বসে থাকে তাহলে তাকে তুলে ফেলুন। এগুলো সাধারণত ত্বকের সঙ্গে একই সময় আঁকড়ে বসে থাকে। এগুলোকে সরানোর জন্য প্রথমে আঙুলের মাথা নিয়ে আস্তে আস্তে এর উপরে এবং পাশে আঙুল বুলিয়ে যান, পরে হঠাৎ করে ঠেলে ফেলুন। মৌমাছি বা বোলতাকে কখনো খামচে বা চিমটে দিয়ে তুলবার চেষ্টা করবেন না, কারণ খামচানো বা চিমটে দেওয়ার কারণে বিষের শরীর থেকে সব বিষ বেরিয়ে পড়ে এবং তা হুল দিয়ে আপনার শরীরে ঢুকে যেতে পারে। কিন্তু মৌমাছি বা বোলতাকে ঠেলে সরিয়ে দিলে এই ধরনের আশঙ্কা থাকে না। হুল ফোটানোর জায়গা বেশ লাল গরম হয়ে ফুলে যায় এবং সেখানে যন্ত্রণা হয়। তাই প্রথমে জায়গাটিকে বরফ টুকরো চেপে ধরুন, বেশ কিছুক্ষণ এভাবে ঠান্ডা সেঁক দিন। এবার স্থানটিতে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান। ক্রিম লাগানোর পাশাপাশি অ্যান্টি হিস্টামিন ওষুধও খেতে হবে। ব্যথার জন্য প্যারাসিটামল ওষুধ খেলেও চলবে। ফুল ফোটানোর কারণে অনেকের মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট, হুল ফোটার জায়গা ছাড়াও সমস্ত শরীরে চুলকানো, চাকা ওঠা, শরীর ফুলে যাওয়া, পেটে তীব্র ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। যারা ওষুধ খেতে চাইছেন না তারা এই উপায়ে স্বস্তি পেতে পারেন। প্রথমত, বলতা কামড়ালে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল লাগিয়ে নিয়ে জ্বালা কমবে। মৌমাছি কামড়ালে তুলসী পাতার রস বা ইউক্যালিপটাস তেল লাগালে স্বস্তি পাবেন। এবং বিশাল্য কলোনির পাতাও রসও হেঁটে স্বস্তি পাওয়া যায়। আবার অ্যালোভেরা জেল শীতলতা প্রদান করতে পারে। অ্যালোভেরা উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ব্যথা, চুলকানি, ফোলা ও জ্বালা ভাগ কম করে। দিয়ে বেকিং সোডা ও আপেল সিডার ভিনিগার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপরে এই পেস্টটি প্রভাবিত স্থানে লাগান। বেকিং সোডা না থাকলে শুধু অ্যাপেল সিডার ভিনিগার লাগাতে পারেন। এই ভিনিগার বিষের অ্যাসিড নিষ্ক্রিয় করার পাশাপাশি ব্যথা কমাতে সাহায্য করে। তুলোয় ভিজে এই ভিনিগার ক্ষতস্থান লাগাতে পারেন। তৃতীয়ত, মৌমাছি কামড়ালে ওই জায়গায় মধু লাগান। মধু বিষকে তরল করে দেয়। মধুকে উপরে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণের ঝুঁকি কম করে। সামান্য মধু লাগিয়ে তার সুগন্ধি দিন। তারপর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। হলুদ ও মধু একসঙ্গে মিশিয়েও লাগানো যেতে পারে। এর চন্দন, হলুদ গুঁড়ো ও মৌমাছি বোলতার কামড়ে কার্যকরী উপায়। চন্দন জ্বালা ভাব শান্ত করে, আবার হলুদ চুলকানো ও ফোলা ভাব কমায়। চন্দন ও হলুদের পেস্ট প্রভাবিত স্থানে লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তাহলে দেখলেন বন্ধুরা ভিডিওটি কত হিসাব। এমনি ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।